হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ন টু ফেল। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করতে পারবে। এবং এই থিমটি কিন্তু অনেক সুন্দর। থিমটি তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে। এটি হচ্ছে সেই জিপ ফাইল যেটা আমি তোমাদের দিব, এবং এটা তোমরা সি প্যানেলে আপলোড করে সহজেই এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবে। তো এখানে আমি দুইটা ভিডিও আপলোড করেছি। যদি তোমরা এখানে একটি ভিডিওটি ক্লিক করো এবং প্লে করো, তাহলে এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটি প্লে হচ্ছে, এবং এখানে ক্লিক করে তোমরা ফুল স্ক্রিনেও দেখতে পারো। ঠিক আছে, তো সুন্দর একটি আর কি থিম তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এখানে তোমরা উপরে ক্রিয়েট, তারপর আপলোডে ক্লিক করে যে কোনো তোমরা ভিডিও এখানে আপলোড করতে পারো। আমি তোমাদের এখান থেকে যে কোনো একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করলাম এবং এখানে দেখো এটা আপলোড হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এখানে ভিডিওটি আরেকটু হলে আপলোড হয়ে যাবে। তো এখানে ভিডিও আপলোড করা শেষ। এরপর দেখতে পাচ্ছ প্রথমে ভিডিওর টাইটেল দিতে হবে। আমি যে কোনো একটি টাইটেল দিয়ে দিচ্ছি। এরপর ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিবে, এবং অবশ্যই এখান থেকে একটি থাম্বনেল তোমাদের আপলোড করতে হবে। থাম্বনেল আপলোড করার পর এখানে নেক্সট ক্লিক করার পর এখানে সিলেক্ট করতে হবে ভিডিও অথবা মুভি। এরপর তোমরা যদি চাও এখান থেকে তোমরা কান্ট্রি কিন্তু ব্লক করতে পারো। এখানে কিছু কান্ট্রি দেওয়া আছে। কান্ট্রি যদি ব্লক করতে চাও তাহলে এখান থেকে করতে পারো, না ব্লক করলে দরকার নেই। এরপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবে, এবং এখানে কিছু ট্যাগ অবশ্যই দিয়ে দিতে হবে। ডুপ্লিকেট কোনো ট্যাগ এখানে নিবে না। এরপর প্রাইভেসি সিলেক্ট করবে এবং এস রেস্ট্রিকশন এটা সিলেক্ট করার পর পাবলিশে ক্লিক করবে। পাবলিশে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও থাম্বনেল এখানে শো করতেছে, এবং এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি প্লে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ভিডিওটি প্লে হচ্ছে। এরপর যদি আমি হোমে চলে যাই, হোমে চলে গেলে এখানে যে ভিডিওটি ফিচার ভিডিও হিসেবে সেটি উপরে দেখাবে, এবং এখানে ট্রেন্ডিং হিসেবে দেখাবে। তারপর লেটেস্ট কোন ভিডিওগুলো তারপর ক্যাটাগরি হিসেবে এখানে ভিডিওগুলো দেখাবে। তো তোমরা এই পিএইচপি যে এই ওয়েবসাইটটি এই থিম কিভাবে ইনস্টল করবে সেটি আজকে আমি দেখাবো। এবং এখানে পয়েন্টেরও সিস্টেম আছে, আর এখান থেকে তোমরা অ্যাডমিন প্যানেলেও যেতে পারবে। অ্যাডমিন প্যানেল থেকে তোমরা এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবে। তো চলো কিভাবে তোমরা এই থিমটি ইনস্টল করবে সেটি আমি তোমাদের বলে দিই। এর জন্য প্রথমে তোমাদের সি প্যানেলে চলে যেতে হবে। আমি প্রথমে আমার হোস্টিংয়ে সি প্যানেলে চলে যাব। এই জন্য তোমাদের যে সার্ভিস আছে, মানে তোমাদের হোস্টিংয়ে যে সার্ভিস, তোমরা সেই হিসেবে সি প্যানেলে চলে যাবে। আমি এখান থেকে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে চলে আসছি। ফাইল ম্যানেজারে আসার পর এখানে আমি আমার যে ইনস্টলেশন আছে আমি সবগুলো প্রথমে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট অল করে এখান থেকে আমি সব ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে যাওয়ার পর আমি তো দেখতে পাচ্ছ এই ছিল আমাদের ওয়েবসাইট। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছ কিচ্ছু নাই। আমরা কিন্তু সব কিছু ডিলিট করে দিয়েছি। এখন কিভাবে ইনস্টল করবে সেটি আমি দেখাবো। ফাইল ম্যানেজারে চলে আসবে, এরপর আপলোডে ক্লিক করবে। এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আমি যে প্লেটিউব যে জিপ ফাইল দেব এটা সিলেক্ট করবে। এরপর ওপেনে ক্লিক করবে। এটা তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলে একটি গুগল ড্রাইভ লিঙ্ক পাবে। ওটা কপি করে ব্রাউজারে পেস্ট করলে তোমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি ডিরেক্ট গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি। তো এই হচ্ছে আমার জিপ ফাইলটি আপলোড করা হয়ে গেছে। এরপর ফাইলটি সিলেক্ট করবে এবং উপরে এক্সট্রাক্টে ক্লিক করবে। এরপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবে। এখানে এক্সট্রাক্ট শেষ হলে এরকম একটি রেজাল্ট দেখাবে। এরপর ক্লোজে ক্লিক করবে। এখন যদি আমি ওয়েবসাইটে চলে আসি এবং রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছ ইনস্টলের একটি পেজ চলে আসে। এখন ইনস্টল করার জন্য আমাদের আরও একটি জিনিস দরকার, সেটা হচ্ছে ডাটাবেস।
তো আমি এখান থেকে নিচে গেলাম এবং মাই এসকিউএল ডাটাবেস উইজার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে কোনো একটি ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে তোমরা যে কোনো একটি ডাটাবেসের নেম দিয়ে দিবে। এরপর নেক্সটে ক্লিক করবে। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। উপরে তোমরা দেখতে পাচ্ছ ডাটাবেসের নাম এটি তোমরা কপি করে রাখবে। এরপর ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তোমরা চাইলে একই ইউজার নেম দিতে পারো অথবা ভিন্নও দিতে পারো। ভিন্ন দিলে এটাও তোমরা কপি করে রাখবে। এরপর পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবে। এখান থেকে তোমরা চাইলে পাসওয়ার্ড জেনারেটরও ব্যবহার করতে পারো এবং একটু কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবে। এখান থেকে তোমরা পাসওয়ার্ডটাও কপি করে রাখবে। এরপর ক্রিয়েট ইউজারে ক্লিক করবে। আমার এখান থেকে আমার এরর দেখাই দিছে মানে সি প্যানেলে লগ ইন করার। সেজন্য আমি আবারও এখান থেকে ডাটাবেসে উইজার্ডে ক্লিক করলাম। এরপর এখানে যে কোনো একটি ডাটাবেস তোমাদের ক্রিয়েট করতে হবে। এজন্য প্রথমে ডাটাবেসের নেম দিয়ে দিবে। নেম দেওয়ার পর এখানে তোমরা চাইলে ডাটাবেস যে ইউজার একই নেম তোমরা দিতে পারো। এটা তোমরা কপি করে রাখবে। যদি এখানে আলাদা কোনো নেম দাও তাহলে এটাও কিন্তু তোমাদের কপি করে রাখতে হবে। এরপর এখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবে অথবা তোমরা এখানে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করেও পাসওয়ার্ড জেনারেট করতে পারো। এখানে কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এরপর ক্রিয়েট ইউজার ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে ইউজার এবং ডাটাবেস এই দুইটি তোমাদের সংগ্রহ করে রাখতে হবে। তোমরা এইটুক সিলেক্ট করে এখান থেকে কপি করে রাখবে। কপি করার পর এখানে অল প্রিভিলেজ লেখা আছে, এটাই ক্লিক করলে সবগুলো টিকমার্ক হয়ে যাবে এবং নেক্সটে ক্লিক করবে। তো হয়ে গেল আমাদের ডাটাবেস ক্রিয়েট। এবার আমরা ইনস্টলের পেজে চলে গেলাম। এখানে আবার আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখানে টিকমার্ক করলাম এবং নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্টস আছে কিছু। এখানে যদি তোমাদের কোনো কিছু এরর দেখায় তাহলে কি এরর সেটা আমাকে বলতে পারো, আমি তোমাদের সলভ করে দেব এবং তোমরা আমার সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো আমার এখানে কোনো এরর দেখায় নেই। তো এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। তোমাদের এরর দেখালে আমাকে কমেন্ট বক্সেও বলতে পারো। এখানে পারচেস কোডে যে কোনো কিছু দিয়ে দিবে। হোস্ট নেম লোকাল হোস্ট, এসকিউএল ইউজার নেম এখান থেকে তোমরা যেটা কপি করেছিলে পেস্ট করে দিবে। এখানে ডাটাবেস নেমও পেস্ট করে দিবে। এসকিউএল পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবে। এরপর এখানে সাইট ইউআরএল চলে আসছে, সাইট নেম এখান থেকে দিয়ে দিবে। সাইট নেম দেওয়ার পর এখান থেকে ইমেইল, সাইট টাইটেল, ইউজার নেম এবং এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ইনস্টলে ক্লিক করবে। ইনস্টল হতে 1 মিনিটের মতো সময় নিতে পারে সর্বোচ্চ। তো দেখো প্লেটিউব ইনস্টল হয়ে গেছে, এরকম একটি পেজ চলে আসছে। এরপর লেট স্টার্ট, এখানে দেখতে পাচ্ছ এইরকম দেখাচ্ছে নো ভিডিও ফাউন্ড, কারণ আমরা এইমাত্র ইনস্টল করলাম। এখন আমাদের লগ ইন করতে হবে। এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে তোমরা যদি রেজিস্টার ক্লিক করো এরকম একটি পেজ দেখতে পারবে রেজিস্টার করার, এবং লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ কিছুটা এরকম দেখাবে। এখানে তোমরা লগ ইন করে নেবে এবং রিমেম্বার দিস ডিভাইস এটাতে ক্লিক করতেও পারো, নাও করতেও পারো। এটাতে ক্লিক করলে তোমাদের বারবার আর লগ ইন করা লাগবে না। এরপর লগ ইনে ক্লিক করলাম, নো ভিডিও ফাউন্ড। চলো আমরা একটি ভিডিও আপলোড করে দেখি। এখানে আপলোডে ক্লিক করলাম, একটি আমি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওপেনে ক্লিক করছি। তো যদি তোমাদের কোনো এরর বা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারো। এখান থেকে ভিডিও টাইটেল তোমরা দিয়ে দিবে। এরপর ডিসক্রিপশান দিতে হবে, থাম্বনেইলও দিয়ে দিবে। আমি এখান থেকে যে কোনো একটি থাম্বনেইল সিলেক্ট করে ওপেন করলাম। নেক্সটে ক্লিক করার পর ভিডিও আপলোড,
এরপর এখান থেকে যদি কোনো কান্ট্রি ব্লক করতে হয় এখান থেকে সিলেক্ট করবে, না হলে নেক্সট। এরপর এখানে ট্যাগ দিয়ে দিবে কিছু। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, পাবলিক দেব আমরা, এসে রেস্ট্রিকশন দিব না। এরপর পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখবা যে এই তো পাবলিশ হয়ে গেছে, এবং এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি প্লে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা স্ক্রিপ্টটি ডিসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। সবাই ভালো থেকো, বন্টু ফেলের সাথে থেকো।